আজকে চলে গেলাম সাতক্ষীরা বিখ্যাত গনি ভাইয়ের হান্ডি বিফটা ট্রাই করতে। মাটির হাঁড়ি থেকে গরম গরম হান্ডি বিফ আপনাদের চোখের সামনে দিবে। হান্ডি বিফটা ট্রাই করার পর আপনাদের ডায়েটও চলে যেতে পারে। হান্ডি বিফের লোকেশন কোথায় আর খেতে কেমন হয়েছিল সবকিছু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আব্বুর মুখে এই হান্ডি বিফের অনেক প্রশংসা শুনেছি, তো ভাবলাম আজকে সবাই মিলে ট্রাই করতে চলে যাই, দেখি আব্বুর মুখের কথা সত্যি কিনা। সন্ধ্যা হতে না হতে আমরা গুছিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি, কারণ সাতক্ষীরা একটু কাজ আছে, তারপর আমরা রেস্টুরেন্টে চলে যাব। সাতক্ষীরা খুব কম রেস্টুরেন্টেই এই হান্ডি বিফ পাওয়া যায়, আর আমি তো এখানেই প্রথমবার ট্রাই করেছি। আর কোথায় কোথায় পাওয়া যায় সেটা কমেন্টে জানাবেন। এখন আমরা প্রাণশাহের খালের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলাম আব্দুল গনি ভাইয়ের হুজুরের হোটেল। যাওয়ার শুরুতে দেখলাম অনেকগুলো হান্ডি বিফ সামনে রেডি করে রেখে দেওয়া, আর আমরা সেখান থেকে একটা চুজ করলাম। আমরা নিয়েছিলাম রসুন দিয়ে হান্ডি বিফটা। আপনারা এখানে যতটুকু খাবেন ততটুকুই নিতে পারেন, যেমন হাফ কেজি, 1 কেজি কিংবা 2 কেজিরও বেশি। আমাদের হাঁড়িটা চুজ করা শেষ, তারপর আমরা ভিতরের দিকে ঢুকে পড়লাম। দেখলাম পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই ছিল। পছন্দ মতো একটা জায়গায় বসে পড়লাম, আর আব্বু এখানে কথা বলছিল যে কত কেজি নিবে। তো আমরা এখানে 1 কেজি নিয়েছিলাম, তারপর তারা ওইটা গরম করতে দিল, আর তারপর আমাদের পছন্দ মতো একটা জায়গায় বসে পড়লাম। মূলত আমরা এসেছিলাম আমার মেজো বোনের বার্থডের জন্য, তো এখানে আমরা চুজ করেছি যে আজকে হান্ডি বিফটা ট্রাই করেই যাব। খুব এক্সাইটেড ছিলাম যে হান্ডি বিফটা কেমন হয়। আমি তাদের রান্নাঘরটাও ভিজিট করেছি, রান্নাঘরের অবস্থা দেখছিলাম ভালোই, পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন, আর খাবারের রিভিউতে একটু পরেই পেয়ে যাবেন। এখানে হান্ডি বিফটা খুব ভালোই চলে, দেখলাম সবাই এখানে হয়তো হান্ডি বিফ ট্রাই করতে চলে আসে, আর আমরাই হয়তো লেট। আমরা এখানে হান্ডি বিফটা ট্রাই করার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, কখন আসবে কখন আসবে। দেখতে দেখতে 10-15 মিনিট হয়ে গেল, আর আমাদের ভাতও চলে আসলো। একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে ভাত একদম গরম ছিল না। একটু হান্ডি বিফের সাথে ভাত গরম গরম থাকলে আরো বিষয়টা জমে যেত। তারপরে আমাদের দেখতে দেখতে চলে আসলো হান্ডি বিফ মাটির হাঁড়িতে করে। মাটির হাঁড়ির ঢাকনা খোলার সাথে সাথে একটা সুন্দর স্মেল চলে আসলো, তারপর গরম গরম ধোয়া উঠছিল। হান্ডি বিফের লুকটা ছিল কিন্তু অসাধারণ। তারপর আমরা এখানে একটা বাটিতে ঢেলে নিলাম যতটুকু খাবো। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে রসুন ছিল, আর প্রত্যেকটা মানুষের জন্য প্রায় এখানে 2 থেকে 3 পিস গোশ ছিল। গোশের পিসগুলো মোটামুটি ছিল, আর গোশের গায়ে প্রতিটি মশলা একেবারে লেগে লেগেছিল। আম্মু এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এখানে গোশের কালারটা দেখুন, আমার তো মনে হচ্ছিল কখন আমাকে দিবে আর আমি খাওয়া শুরু করবো। আম্মুর হাতের গরু গোশ তো সেরা, কিন্তু আজকে এসেছে হান্ডি বিফ ট্রাই করতে, দেখি এখানে গরু গোশ কেমন টেস্ট হয়। আমি একদম অথেন্টিক রিভিউ দেবো, যেটা সত্যি কথা সেটাই বলবো। আপনাদের মনে যদি চায় তাহলে আসবেন, না চাইলে আসবেন না। এখানে আমি 2 পিস হাড়ের গোশ নিয়েছি, তারপর একটু ভাত সরিয়ে একটু মশলাটা মাখিয়ে নিব। এবার ট্রাই করব যে কেমন হয়। প্রথমে আমি একটু মশলা দিয়ে খেয়ে দেখলাম যে টেস্টটা কেমন। তো দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আমার মশলার স্মেলটা একটু বেশি লাগছিল। তো ব্যাপার না, গোশের একটু স্মেল থাকলেই ভালো লাগে। তারপর আমাদের সামনে খিরাই আর পেঁয়াজ দিয়ে গেল, সেখান থেকে একটা পেঁয়াজ আর খিরাই নিয়েছি। আর গোশ দেখেই বুঝতে পারছেন যে গোশটা খুব বেশি শক্ত ছিল না, ভালোই ছিল। তারপর এই গোশ দিয়ে এক গাল ট্রাই করার পর দেখলাম যে অনেক মজা। আমরা সবাই তো পেট পুড়ে খাচ্ছি, সবাইকে দেখে বুঝতে পারছেন যে সবাই এখন খাওয়া দাওয়ায় বিজি, আর আমিও এখন খাওয়া দাওয়ায় বিজি। তারপর একটা পেঁয়াজের কামড় নিয়ে নিলাম, আর তারপরে একটা গোশ ছেড়ে নিলাম। আমি এখানে এই গোশটা একটু ভাঙা ট্রাই করছিলাম, কিন্তু কিছুতেই ভাঙছে না। তো যাই হোক, গোশ কিন্তু গালে দেওয়ার পর সফটই লাগছে, খুব বেশি শক্ত না। খেতে খেতে রসুনের কথায় ভুলেই গিয়েছিলাম যে আমার প্লেটে যেটা রসুন আছে সেটাই মনেই ছিল না। আর রসুনের চাপ দেওয়াতে একদম গলে বের হয়ে গেল, আর তার থেকে একটু রসুন নিয়ে গোশের ঝোল দিয়ে মাখানোর পর যখন গালে দিলাম না, সেই টেস্ট। যারা রসুন খায় তারাই বুঝবে যে এই রসুন দিয়ে গরুর গোশ কতটা টেস্ট। 1 গামলা গোশ ছিল, সেখান থেকে এইটুকু ঝোল আর 1 পিস গোশ আছে। আর আমি 2 প্লেট ভাত শেষ করেছি। চিন্তা করতে পারছেন, এতটাই ভালো লেগেছে আমার কাছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এটার লোকেশন ছিল পাকাপোলের উত্তরে বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে প্রাণশাহের খালের দিকে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটা একদম বড় করে লেখা পেয়ে যাবেন। এখানে সবকিছু সার্ভিসও আমার খুব ভালো লেগেছে, একদম 10-এ 10 দেওয়া যায়। সবশেষে একটা মজু নিয়ে আমরা এখান থেকে এখন চলে যাব। আর লোকেশন তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আর যাদের নাম্বার প্রয়োজন তাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের এই জায়গাটি পছন্দ হবে বা আমার রিভিউ দেখে আসতে ইচ্ছে হবে, তারা অবশ্যই এসে একবার ট্রাই করে দেখবেন আসলেই ভালো কিনা। আশা করছি আপনাদের কাছেও হান্ডি বিফটা ভালো লাগবে। সবশেষে এখন আমরা চলে যাচ্ছি। যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন, আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবশেষে এখন আমরা মিষ্টি খাবো। তো আল্লাহ হাফেজ সবাইকে।